ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বোঝেন না? মহিলা নুডলস রান্না করে, তারও টিকটক বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালুতাটা থাপ্পড়। এত নির্লজ্জ বেহায়া নারীরা টিকটক ভিডিও বানায়। যার বউ টিকটক ভিডিও করে, তোর কপাল ভালো, একটা সেলিব্রিটি বউ পাইছিস। পারলে সকাল বিকাল বইয়ের পায়ে পানি আর দুধ দিয়ে ওই পানি খাস। আমার বউ টিকটক ভিডিও করবে, আমার বউয়ের শরীর অঙ্গ প্রত্যঙ্গ আর একজন মানুষ দেখবে, সেই বউ ভাত দিয়ে পালা লাগবে। কিশোর রাস্তার ফকন্নি ভাত খেলাম, তাও বউ ভাত দেব না। বউ টিকটক করে, কিচ্ছু কেন মফিস। তোমার বউয়ের টিকটক আইডি কেন থাকবে? তোমার সে হিরো আলম ভালো। হিরো আলম তা বিয়ে করে বউ নিয়ে টিকটক বানায়, ওই জন্যই বিয়ে করছে। স্বামী স্ত্রী দুইজনে টিকটক বানায়। তুমি বিয়ে করে কি এলে? বউ দিয়ে যারা টিকটক ভিডিও এই যে অনলাইনে ব্যবসা করে, ওই পতিতের মতো তোদের অবস্থা। আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বল আমিন। খবরদার, এগুলো করা যাবে না। রাগ করেন? বিরক্ত হয়েছেন? বউদের টিকটক ভিডিও বানাবেন, মনে থাকবে আমার বউ পার্সোনাল জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না, মানুষকে দেখানোর জিনিস না। নায়ক গায়ক তারা দেখাবে, আপনি কেন আপনার বউকে দেখাবেন বলেন? আল্লাহর ভয় নাই আপনার? আপনার বইয়ের ছবি কেন ফেসবুকে ছাড়েন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা। কুত্তে ওর মাথার পেশাব করে দিয়েছে। বউ পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস, একা একা দেখার জিনিস। বইয়ের সব আদর ভালোবাসা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। আর অনেকের বউ স্বামী ঘুমাইছে, মাথাতে একটু চুলটুল নাড়ে আর বলে স্বামী আমার কাছে দামি, পৃথিবীর সবচেয়ে দামি গহনা, স্বামী আমার বস, স্বামী আমার সব। পরে টিকটক ভিডিও বানাচ্ছে, লাগতে মেরে কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এক পিচ্চি বাচ্চা টিকটক বানাইছে, হাত তুলে বলে আল্লাহ আমারে 10 লাখ টাকা দিয়ে, আল্লাহ আল্লাহ আমারে 10 লাখ টাকা দিয়ে, আল্লাহ 5 লাখ টাকা আমি তোর রাস্তায় দান করবো। আল্লাহ আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয়, আল্লাহ তোমার 5 লাখ তুমি কেটে নিয়ে আমার 5 লাখ আমারে দে। বাচ্চারাও যে আপডেট হয়েছে ভাই, হিসাব সারা। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, এখন ওয়াজ মাহফিলের মাইক বাজবে, এটা ওটা হবে, এটা নাকি পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে। তোমার ছেলে পড়ে, সারাদিন অনলাইনে ফেসবুকে পড়ে আছে। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালে ইবাদত করব কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক রে, তুমি আমি যা করতেছি রং তামাশা সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। মুরব্বি চাচা যারা আছে ওরা বলতেছে ভাতিজা মনে আমাদেরকে ছাড় দিল না। চাচা এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে সৈয়লা নৌকা চড়ে কাশফুলের ওই সাইটে চরের ভিতরে যা কি ভিডিও আছে না নাই? আল্লাহর ফেরেশতা কিন্তু ওই দিনের ইতিহাসও লিখে রাখছে। আমবাগান কলা বাগান যেখানে যা করেছেন বাজার, কারে নিয়ে ফ্যান্টাসি কিংডমে ঘুরেছিলেন সেই দিনের কথা মনে আছে? কমলাপুর রেল স্টেশনের পাশে যা বসেছিলেন, কথা বলা কারণ সিনেমা হলে সিনেমা দেখেছেন, কি করেছেন না করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা আপনার আমলনামার ডায়েরিতে লেখা আছে। এখনো সময় আছে নিজের পাপের কথা স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না না?
মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত, টাকা পয়সা সব আমানত, নেতার কাছে জনগণ হলো আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলে ঠিক কিনা? 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোন এই ভাই বসে 5 মিনিটও লাগবে না, বসে শেষ করে দিচ্ছি, রাগ করেন নাকি আপনারা? ভালো করে বুঝবেন। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আসর পরে মাগরিব মসজিদে মন টাঙানো থাকে, যারা মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। 1 নাম্বার গুনাহ আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু একটা নামাজ পড়বেন, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। পৃথিবীর সফল বাবা তারা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, ওরাই হবে ভবিষ্যৎ প্রজন্ম। ছোট বাচ্চাদের যদি মসজিদ মুখে না বানাইতে পারেন, আপনার এই সন্তান ইয়া বাখর গাঁজাখর নিশাখর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। এ বাজান খবরদার অবহেলা করবেন না। আর অনেক মুরব্বী আছে ছোট বাচ্চা গেলে ধমক দেয়, খবরদার চাচা খারাপ ব্যবহার করবেন না। ছোট ছোট বাচ্চা ওযু পারে না, ওযু শিখায় দেবেন। নামাজে দাঁড়াইতে পারে না, শিখায় দেবেন। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ শিখায় দেবেন। একদিন আপনি থাকবেন না, যে ছোট বাচ্চা যারে ওযু শিখাইলেন, নামাজে ওঠা বসা শিখাইলেন, ওই ছোট্ট বাচ্চা আপনার জানাজায় যায় দোয়া করে বলবে, এই চাচা আমি আমারে নামাজ শিখাইছিল। এই জন্য খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়া যাবে? ধমক দেয়া যাবে? আল্লাহ আমাদের সঠিক বুঝলাম। একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক না? এ ভাই বসেন বসেন, চলেন আলোচনা শেষ করে দিচ্ছি। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে মরণের পরে কিভাবে বিদায় করা লাগে নবীজির তরিকায়। কথা বলেন না? মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরে সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন এই 76 পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন। মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়া যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। রাস্তায় গাড়ি রাখা আছে, আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাদিয়া দিয়ে বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলেন আমিন। এগুলো তো তোমরা কিনবা না, তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? মরণের পরে। কথা কয় না? এগুলো আজে বাজে উপন্যাস কিনো না, চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? না। তাহলে আপনার পরিবারের 6 জন সদস্য সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা এই শোনাই, শেষ কথা। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে আমরা আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবো, একবার বছরে একবার। এদিক 4 নাম্বার নিজের যৌবনটা হেফাজত করো। 5 নাম্বার আমানত রক্ষা করবো, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করব না। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করব। হুজুর এখন দোয়া দিই, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।